নমস্কার, আমি ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত, কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট, রুদ্রাক্ষ সুপার স্পেশালিটি কেয়ার, শিলিগুড়ি। আজকে আমরা কথা বলবো থাইরয়েড নোডিউল সম্পর্কে। আপনারা যেমন জানেন যে আমাদের শরীরে একটা খুব ইম্পর্টেন্ট গ্ল্যান্ড গ্রন্থি হলো গিয়ে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড একটা খুব ছোট্ট গ্ল্যান্ড, আমাদের গলার সামনের দিকে এইখানে থাকে, একটা বাটারফ্লাই আকারে থাকে, দুটো লোব থাকে এবং প্রতিটা লোব খুব ছোট্ট, মোটামুটি আমাদের আঙুলের এতটুকু। তো সেটা যদি ফুলে যায়, সেটা যদি থাইরয়েড গ্ল্যান্ডে যদি বড় হয়ে যায়, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্ট বুঝতে পারছেন যে তার গলার সামনেটা ফুলে যাচ্ছে, বা হয়তো কেউ বললেন যে গলার সামনেটা ফোলা ফোলা লাগছে, তখন তারা আমাদের কাছে আসেন। সেক্ষেত্রে আমরা কিছু কিছু টেস্ট করে দেখি এবং কখনো কখনো সেই থাইরয়েড গ্ল্যান্ডে দেখা যায় যে নোডিউল আছে, মানে একটা এরিয়া একটুখানি বেশি গ্রোথ হয়ে গেছে। তো সেই নোডিউল যখন আমরা দেখি, যে আমরা হয়তো পেশেন্টের গলার সামনে প্যালপেট করে দেখি যে এখানে ফোলা ফোলা লাগছে, শক্ত লাগছে, তার ফিলিংটা আমরা দেখি এবং সেই অনুযায়ী আমরা জেনারেলি পেশেন্টকে প্রথমে একটা আল্ট্রাসাউন্ড করতে পারি। আল্ট্রাসাউন্ডে দেখা হয় যে নোডিউল আছে নাকি, যদি আছে তাহলে কটা নোডিউল আছে, তার সাইজটা কি, এবং বিশেষ কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স নোট করা হয়, যেটা এটা কি ক্যান্সারাস দিকে যাচ্ছে নাকি বেনাইন মানে নন ক্যান্সারাস। সেক্ষেত্রে যদি দেখা হয় যে সাইজটা বড়, বা যদি দেখা হয় যে কিছু কিছু ফিচার্স আছে যেটা ক্যান্সারাস দিকে যেতে পারে, সেক্ষেত্রে আমরা একটা এফএনএসি করতে দেই। এফএনএসি করে তাহলে যখন মাইক্রোস্কোপের আন্ডারে দেখা হয়, সেক্ষেত্রে বোঝা যায় যে এটা কি ক্যান্সারাস না নন ক্যান্সারাস। যদি ক্যান্সারাস হয় তাহলে অফকোর্স থাইরয়েড ক্যান্সারের যেমন চিকিৎসা, তার একটা প্রোটোকল আছে, সেই অনুযায়ী চিকিৎসা হয়। যদি নন ক্যান্সারাস থাকে তখন সেটাকে ফলো আপ করা হয়। আরও একটা জিনিস যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা একটা থাইরয়েড ফাংশন টেস্ট করব, করে আমরা দেখব যে থাইরয়েড বায়োকেমিক্যালি শরীরে থাইরয়েড ফাংশন কেমন আছে। এটা কি হাইপার থাইরয়েড, মানে এই যে নোডিউলটা, এটা কি অতিরিক্ত মাত্রায় থাইরয়েড হরমোন সিক্রিট করছে, বা এ কি হাইপোথাইরয়েড, যে এই নোডিউলের জন্য, বা আদারওয়াইজ কি শরীরে থাইরয়েডের হরমোনের মাত্রা কম, সেক্ষেত্রে তার চিকিৎসা করা হয়। এবার একটা যদি থাইরয়েড নোডিউল থাকে এবং সেটা যদি হাইপার সিক্রিট করে, আমরা তখন একটা স্ক্যান করি, টেকনিশিয়ান থাইরয়েড স্ক্যান বলা হয়। সেটা যদি দেখায় যে বেশি সিক্রিট করছে, তখন আমরা কিছু কিছু ট্রিটমেন্ট করি, যেটাকে অ্যাবলেশন বলা হয়, মানে রেডিও অ্যাক্টিভ অ্যাবলেশন করে সেই যে হাইপার অ্যাক্টিভ নোডিউলটা, ওটাকে মানে সাবডিউ করে দেওয়া হয়, সেই হাইপার অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় যে এরকম স্ক্যান, এটাকে কোল্ড নোডিউল মানে লেস আপটেক হলে আমরা তখন ডেফিনেটলি একটা এফএনএসি করে দেখি যে এখানে কোনো ক্যান্সারাস চেঞ্জেস আছে কি নেই। এবার যদি দেখা গেল যে হাইপার থাইরয়েড নয়, হাইপোথাইরয়েড নয়, মানে সব ঠিকঠাক বায়োকেমিক্যালি, গ্ল্যান্ডের মধ্যে একটা নোডিউল আছে কিন্তু সাইজটা তেমন বড় নয়, ক্যান্সারাস কিছু নেই, তাহলে কি করা হবে? সেক্ষেত্রে সাধারণত একটা ফলো আপ পিরিয়ড রাখা হয়, যে 1 বছর পর আবার দেখা হবে সাইজ বাড়ছে নাকি, কোনো ক্যারেক্টারিস্টিক্স কিছু চেঞ্জ হচ্ছে নাকি। এটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কি হয় যে ভয় পেয়ে যান যে আমার ক্যান্সার, মানে থাইরয়েডের নোডুল বেরিয়েছে মানেই ক্যান্সার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই নোডুলগুলো নন ক্যান্সারাস থাকে। কিন্তু তাই বলে ধরুন আমি এই কথাটা বললাম, আপনি শুনলেন, তারপর আপনি ভাবলেন যে ঠিক আছে আমার নোডুল, তাহলে আর আমার খুব একটা বেশি টেনশন করতে হবে না, সেটা কিন্তু নয়। আপনার ডক্টর, আপনার এন্ডোক্রিনোলজিস্ট উইল বি দ্য বেস্ট পারসন, যে আপনাকে বলতে পারবেন যে আপনার কি করা উচিত। তিনি যেমন আপনাকে বলবেন টেস্ট করতে বা ফলো আপ করতে, সেটা কিন্তু অবশ্যই করবেন। তস্য ভাসা সর্বমিদং বিভাতি।